টাক টাক করে আওয়াজ দিল, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, বাড়িতে আছে। ঘরের ভিতর থেকে আওয়াজ বের হইল, কে? বলে এটা কি অমুক কামারের বাড়ি নাকি? বলে হ্যাঁ। বলে কামার কোথায়? উনি তো ইন্তেকাল করে কবরে চলে গেছে। বলে আমি অনেক দূর থেকে আসছি, আমি ওনার একটু খবর নেওয়ার জন্য ওনার সম্পর্কে আমি একটু কথা জিজ্ঞেস করব। বলে বলেন। উনি কি করতেন? বলে উনি তো খন্তি, শাবল, কুড়াল, দাও এগুলা বানাইতেন, কর্মকারগিরি করতেন, লোহার কাজ করতেন। বলে আর কি করতেন? বলে আল্লাহর ইবাদত বন্দেগী করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। বলে আর কি করতেন? বলে না, আমরা তো গরিব মানুষ, আমরা অত আমল টামল করতে পারি নাই, আমরা তো এত বেশি কোনো আমল করতে পারি নাই। উনি নামাজ পড়তেন আর কর্মগিরি করতেন, দাও খন্তে শাবল কুড়াল এগুলি বানাইতেন। বলে না, আর কোনো অতিরিক্ত আমল আছে কিনা? বলে তেমন বেশি কোনো অতিরিক্ত আমল নাই, আমরা তো বড় পয়সাওয়ালাও না, দান খয়রাত করতে পারি না। তাইলে বলেন, আমরা সারেকে জিজ্ঞাসা করে বলেন আপনার স্বামীর আর কোনো আমল আছে কিনা? বলে না, তেমন কোনো আমল দেখি না। বিশেষ কোনো আমল আছে কিনা ওনার বলেন। ওই স্ত্রী বলে আমার স্বামী আমল করতে পারে নাই, কিন্তু একটা আমলের জন্য বারবার আফসোস করতেন, বারবার আফসোস করতেন। বলে কি আফসোস? কি আফসোস? আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের বাড়ির পাশের ঘরে, ওনার বাড়ি ছাদের উপরে উঠা তাহাজ্জুদের নামাজ পড়তো, আর আমার স্বামী তার তাহাজ্জুদের নামাজ পড়া দেখে আফসোস করত। আমার স্বামী রাতের বেলা কাজ করতে যাইতো, কাজ করে যদি টাকা পয়সা না পাইতো, আমার সন্তানদেরকে খাবার দিতে পারত না, সেই জন্য রাতের বেলা উঠেও কাজের জন্য যখন যাইতো, যাওয়ার আগে বড় আলেমের নামাজ পড়া দেখে দেখে উনি আফসোস করতো, আর আল্লাহকে বলতো, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু তাহাজ্জুদের নামাজ আমি পড়তে পারি না, এখন আমার কাজে যাইতে হয়, কাজে যাইতে হয়। যদি আমার এত কাজ না করা লাগতো, রাতের বেলা তাহাজ্জুদের সিজদা দিয়া তোমার কুদরতি কদমে আমি পড়ে থাকতাম। স্ত্রী বলল, আপনাকে আমি চিন্তা করছি আসেন, কিন্তু আমার স্বামী প্রতিদিন রাতের বেলা উঠে আল্লাহর দরবারে বলতো, ওগো মালিক, তুমি আমাকে ইবাদত করার সুযোগ দাও, তোমার কুদরতি কদমে সিজদা দেবার সুযোগ দাও। আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আমার স্বামী শুধু আফসোস করত, আফসোস করত। এই আফসোস নিয়েই তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওই লোকটা ডাক দিয়া বলো, কামারের স্ত্রী, আমি বুঝে ফেলেছি আমার উস্তাদের আগেও আপনার কর্মকার জান্নাতের মধ্যে চলে গেছে। কারণটা কি? ইবাদত করার জন্য তার দিলের ভিতরে একটা স্পৃহা ছিল, কিন্তু দুনিয়ার সংসারের জন্য, গরিব হওয়ার জন্য সে পারে নাই। কিন্তু তার মন ছিল, তার আফসোস ছিল। ওই আফসোস করতে করতে যখন নাকি কবরে গেছি, আল্লাহ তাআলা তারে আমার উস্তাদের আগে জান্নাতে পাঠাইয়া দিছি। আল্লাহু আকবার। মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মাজাজ মোকাররম উলামায়ে কেরাম, তোলাবায়ে আযম, সম্মানিত উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাধ্যা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করছি। জবান খুলে আওয়াজ করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে দূর করে গুনাহমুক্ত মজলিসে বসার তৌফিক দান করেছেন। এর জন্য আপনারা খুশি না বেজার? এটা গুনাহমুক্ত মজলিস, আর এই গুনাহমুক্ত মজলিসে উপস্থিতি তুলনামূলক একটু কমই থাকবে। পবিত্র, গুনাহমুক্ত, জান্নাতি পরিবেশ, এই পরিবেশে লোকজনের সংখ্যা একটু কমই থাকবে। কেননা জাহান্নাম আর জান্নাত
এই দুইটার ভিতরও একটার ভিতরে জনসংখ্যা বেশি আর একটার ভিতরে জনসংখ্যা কম হবে। জাহান্নামের ভিতরে অনেক মানুষ হবে, জান্নাতের ভিতরে কম হবে। আপনারা জানেন না এটা? জাহান্নামের সংখ্যা বেশি হবে, জান্নাতের সংখ্যা কি হবে? কম হবে। তামাম পৃথিবীতে কাফের মুশরিক বেশি নাকি ইমানদার বেশি? তার সমস্ত কাফের মুশরিক জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল জাহান্নামের সংখ্যা বেশি আর জান্নাতের সংখ্যা কম। ওয়াজ মাহফিলে আপনি যতক্ষণ বসছেন, কেউ 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা, 3 ঘন্টা, যে যতটুকুন সময় আপনারা এখানে ব্যয় করতেছেন, কারো 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলের 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। এতক্ষণ যে আপনারা বসেছিলেন এখানে কোনো গুনাহ করেছেন? পিছনে আপনারা গুনাহ করছেন? বৈশা কেউ বিড়ি টিড়ি খাইছেন? গান বাদ্য করছেন? কারোর গালিগালাজ করেছেন? সবাই চুপ করে বসে আছেন। আল্লাহর বান্দারা কোরআনে কারীম থেকে কথা বলতেছেন। আপনারা হয়তো অনেক কথা বুঝেন নাই, কিছু কথা বুঝেছেন, এখনো আমল করেন নাই, কিন্তু 1-2 ঘন্টা এখানে বসে আপনি কাটাইছেন। আল্লাহর কাছে বলতে পারবেন এই মাহফিলের কারণে আমি 2 ঘন্টা এখানে বসে গুনাহ মুক্ত সময় ব্যয় করেছি। মাহফিলে আসলে, বসলে, বললে, শুনলে সর্বপ্রথমেই লাভটা হয় যে বান্দা সর্বপ্রকারের গুনাহ থেকে সে মুক্ত থাকে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাকে আপনাকে একটা গুনাহমুক্ত মজলিসে বসাইছে। রাসূল বলেন এমন গুনাহমুক্ত মজলিস তোমরা যেখানে পাবে সেখানে তোমরা শামিল হবে। আর আল্লাহ বলে তোমরা আমার দিকে দৌড়িয়ে আসো, ক্ষমার দিকে দৌড়িয়ে আসো। আর রাসূল বলেছেন এই সমস্ত মজলিস, এটা হলো ক্ষমার মজলিস। চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছেন এবং আমরা কি বলতেছি তারা সবাই শুনতেছেন। ফেরেশতারা আমাদের মজলিস ভেঙে যাবে, তারপরে তারা আল্লাহর কাছে চলে যাবে। কুমু মাগফুরাল লাকুম, আমাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবেন, আল্লাহ এই সমস্ত মজলিসের মুমিন বান্দাদেরকে তুমি ক্ষমা দান করে দাও। তাহলে বসলে লাভ না লস? কথা বলেন, লাভ না লস? কিন্তু এই লাভ সবাই বুঝেও না, আসতেও চায় না। বলেন আপনি যদি এখানে না থাকতেন কোথায় থাকতেন? সবাই বাড়িতে থাকতো, কেউ শাসটলে থাকতো না, বাজারে থাকতো না, টিভির আড্ডায় থাকতো না, মোবাইল নিয়ে গুতাগুতি করতো না, বিভিন্ন কাজে, ফাহেসা কাজেই বেশি থাকতাম। কিন্তু মাহফিলের কারণে আমরা সবাই এখানে জমায়েত হয়ে বসেছি। এমন জমায়েত প্রত্যেকদিন হয় না। মাহফিলের কারণে যেহেতু আমরা সবাই একত্রে বসেছি, আল্লাহ পাক আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ আমাদের প্রতি রহমতের দৃষ্টি দিয়েছেন। আল্লাহ আমাদের প্রতি দয়ার দৃষ্টি দিয়েছেন। এর জন্য গুনাহমুক্ত পরিবেশে বসার সুযোগ আমার আপনার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি লম্বা চূড়া কথা বলবো। লম্বা চূড়া কথা বললে আপনাদেরও তৃপ্তি থাকে না, আমারও সেরকম জানে কুলায় না। কেন প্রত্যেক দিন মাহফিল করতে হয়। অক্টোবর মাসে প্রায় দিনই মাহফিল হয়েছে, বৃষ্টির জন্য কয়েকদিন বন্ধ ছিল। অল্প কথা বলবো, কিন্তু এই অল্প কথাগুলো গুরুত্বপূর্ণ কথা বলবো। গুরুত্বপূর্ণ। একজন বক্তা সব দিকে কথা বলতে পারে না, একজন বক্তা সব দিকের জ্ঞানও রাখতে পারে না। একজন বক্তা প্রতিদিন আপনাদেরকে সব বিষয়ের জ্ঞানও তারা দিতে পারবে না। কিন্তু জরুরি প্রেক্ষাপট, আমাদের মূল বিষয়, জরুরি কোনগুলো জিনিস, যেই জিনিসগুলো আমাদের অতীব জানা দরকার, যেই সমস্ত জিনিসগুলো আমাদের না জেনে যদি আমরা কবরে যাই, না জেনে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে কি হবে? আমার আপনার জন্য মহা বিপদ অপেক্ষা করতেছে। ওগুলো আমরা জানবো। আমরা তো অনেকে মনে করি যে হুজুর আখিরাত, জান্নাত, জাহান্নাম এগুলি আছে, মানি আল্লাহ একদিন না একদিন আমাদেরকে জান্নাত অথবা জাহান্নাম দিয়ে দিবে।
আর আমরা যেহেতু বিশ্বাস করে নিয়েছি আমরা মুমিন মুসলমান, অবশ্যই আল্লাহ অনেক মায়াবান দয়াবান, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ তো অনেক দয়াবান, তা আল্লাহ অনেক দয়াবান, তো আমাদেরকে এত কথা বলার কি দরকার ছিল? আল্লাহ বলতো আমার দয়া দিয়া তোরা বেহেশতে চলে যাবি, নামাজ রোজার কোনো দরকার নাই। নবীকে এত কষ্ট দেওয়ার দরকার ছিল? যত নবী দুনিয়াতে আসছে, এত নবীরা এত দামি, পৃথিবীর সব কিছুর থেকে নবীরা হলেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। ওই নবীদেরকে আল্লাহ এত কষ্ট দিল, কারণটা কি? এই কারণ আছে না? যত নবীকে আল্লাহ কষ্ট দিয়েছেন, এখানে নিচেই না, যত নবী দুনিয়াতে আসছে সব নবীদেরকে কষ্ট দেওয়ার কারণটা, কারণ আছে না? কথা বলেন আছে না? নাই। আমি আপনি ধর্ম কর্ম ইসলাম কোরআন হাদিস আখেরাত এগুলির প্রতি বিশ্বাস রেখে যখন আমার জীবন চালাবো, আমার কি সাময়িকভাবে একটু কষ্ট বেশি হবে না কম হবে? তুলনামূলক বেশি হবে, কষ্ট বেশি হবে। আর এই কষ্ট বেশি হওয়ার কারণেই আমার আপনার জন্য আল্লাহ পাক মহান পুরস্কার রেখেছেন। কি? যে বান্দা আল্লাহর জন্য কষ্ট করে, যে বান্দা রসুলের জন্য কষ্ট করে, যে বান্দা কোরআনের জন্য কষ্ট করে, জান্নাত পাওয়ার জন্য কষ্ট করে, সে বান্দাকে আল্লাহ যখন জান্নাতের গেটে দাঁড় করাবে, ওই জান্নাতের ভিতর থেকে একটা হাওয়া, একটা বাতাস তার শরীরের ভিতরে লাগবে। শরীরের ভিতরে লাগার সাথে সাথে দুনিয়ার সব দুঃখ কষ্ট চিরদিনের জন্য আল্লাহ পাক মুহূর্তের ভিতরে দূর করে দেবে। তখন জান্নাতি বান্দারা হাসতে থাকবেন, আর জাহান্নামীরা সেদিন বুঝতে পারবে, জাহান্নামের গেটে যখন তাদেরকে দাঁড় করানো হবে, জাহান্নামের ভিতর থেকে যখন একটা গরম হাওয়া, জাহান্নামী হাওয়া ওই জাহান্নামী বান্দার গায়ে লাগবে, সে দুনিয়াতে যে সুখ করছে এটা মনেই থাকবে না। ডাবল আযাব শুরু হয়ে ডাবল আযাবের শাস্তি দিয়ে আল্লাহ পাক তাকে জাহান্নামের শাস্তির ভিতরে নিক্ষেপ করবে। ছাদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর সে দেখে দেখে আফসোস করে, আয় আল্লাহ, যদি আমি তার মতো এমন বড় আলেম হইতাম, আমি অত রাতের বেলা এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তোমাকে আমি খুশি করতাম, তোমার কুদরতি কদমে আমি সাজদা দিতাম। আয় আল্লাহ, আমার সংসারের ভিতরে অভাব, সারাদিন রুজি রোজগার করে আমি যে টাকা পাই, সেই টাকা দিয়ে আমার সংসার চলে না। সেই জন্য আমি রাতের বেলা একটু ওভার টাইম করার জন্য গভীর রাত্রে উঠে আমি কাজ কাম করতে চলে যেতে হয়। আয় আল্লাহ, যদি আমার ঘরের সংসারের অভাবটা একটু পূরণ হয়ে যাইতো, তাইলে তো রাতের বেলা তোমার দরবারে আমি সাজদা দিয়া তাহাজ্জুদের নামাজ পড়তাম। কিন্তু আমি গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ আমি ঠিক মতো পড়তে পারতেছি, তাহাজ্জুদের নামাজ আমি পড়তে পারি না গো আল্লাহ। প্রত্যেক দিন যখন নাকি ওভার টাইম করার জন্য রাতের বেলা সে কর্মকার, দিনের বেলা কাজ কাম করিয়া যে টাকা পায় সেগুলা দিয়া সংসার চলে না, সেই জন্য অতিরিক্ত কাজ করার জন্য রাতের বেলা উঠে যায়। রাতের 2টা বাজে উঠে, রাতের 3টা বাজে উঠে কাজ করার জন্য, আর উঠে দেখে বাড়ির পাশের যিনি সবচেয়ে বড় আলেম তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আর তার তাহাজ্জুদের নামাজ দেখে দেখে সে কর্মকার আল্লাহর দরবারে শুধু আফসোস আর আফসোস করতে থাকি। আল্লাহ, ও গো মালিক, তুমি যদি এমন বড় আলেম বানাইতাম, আমি দিনের বেলা এত কাজ কাম করা লাগতো না। সারাদিন কাজ কাম করে আমার শরীর ব্যথা, আবার রাতের বেলা অতিরিক্ত কাজ করার জন্য উঠতে হয়, আমি ইবাদত বন্দেগী করতে পারি না। আর সে ইবাদত বন্দেগী করে, আল্লাহ আমার যদি সংসারের অভাব দূর করে দিতে এত কাজ কাম না করা লাগতো, তাইলে তো আমিও তার মতো এইভাবে রাতের বেলা উঠে উঠে তাহাজ্জুদের সাজদা দিয়া তোমারে খুশি করতাম, তোমারে খুশি করতাম। শুধু প্রত্যেক দিনে আফসোস করে আফসোস করে আফসোস করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
কিছুদিন পরে ওনার ইন্তেকাল হয়। ইন্তেকাল হয়ে ওই বড় আলেম কবরে চলে যায়। তার কিছুদিন পরে কর্মকার সেও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক এই বড় আলেমের একজন ছাত্র ছিল, একজন শারগেত ছিল। ওই শারগেত রাতের বেলা স্বপ্নে দেখতেছি ওই কামার তার ওস্তাদের আগে জান্নাতের ভিতরে চলে গেছি। জিজ্ঞেস করে, ওস্তাদ জি স্বপ্নে দেখছেন? ওই বড় আলেমকে তার মনে স্বপ্নে থেকে জিজ্ঞেস করে, ওগো আলেম, ওগো ওস্তাদ জি, কবরের ভিতরে আল্লাহ তাআলা আপনার সাথে কি ফয়সালা করছে? আপনি কেমন আছেন? ওই বড় আলেম স্বপ্নের মাধ্যমে তার শারগীদের সাথে কথা বলতেছে, আমি ভালো আছি, আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। তবে আশ্চর্যের বিষয় হইল আমার বাড়ির পাশের কামার সে তো আমার আগে জান্নাতের ভিতরে চলে গেছে। আল্লাহু আকবার। এই স্বপ্ন দেখার পর ওই ছাগরের ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, হায় হায়, এটা কি দেখলাম, কি দেখলাম? আমার উস্তাদ বলে জান্নাত পেয়েছে, আমার উস্তাদ বলে আল্লাহ তারে সুন্দর ব্যবহার করেছে, আল্লাহ তারে মাফ করে দিয়েছে। কিন্তু বাড়ির পাশের কামার নাকি তার আগে জান্নাতে চলে গেছে। কামার তো আমার উস্তাদের আগে দুনিয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আগে তো আমার উস্তাদ কবরে গেছে। কামার ব্যক্তিটা পরে দুনিয়া থেকে ইন্তেকাল করে আমার উস্তাদের আগে জান্নাতে চলে গেল। এমন কি তার আমল ছিল? তার বাড়িতে যা জিজ্ঞেস করতে হবে কি আমল ছিল। ঘুম থেকে জাগ্রত হয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শারগে ওই কামারের বাড়ি থেকে রওনা। ওই কামারের বাড়িতে যে দরজা টাক টাক করে আওয়াজ দিল, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, বাড়িতে আছে। ঘরের ভিতর থেকে আওয়াজ বের হইল, কে? বলে এটা কি অমুক কামারের বাড়ি নাকি? বলে হ্যাঁ। বলে কামার কোথায়? উনি তো ইন্তেকাল করে কবরে চলে গেছে। বলে আমি অনেক দূর থেকে আসছি, আমি ওনার একটু খবর নেওয়ার জন্য ওনার সম্পর্কে আমি একটু কথা জিজ্ঞেস করব। বলে বলেন। উনি কি করতেন? বলে উনি তো খন্তি, শাবল, কুড়াল, দাও এগুলা বানাইতেন, কর্মকারগিরি করতেন, লোহার কাজ করতেন। বলে আর কি করতেন? বলে আল্লাহর ইবাদত বন্দেগী করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। বলে আর কি করতেন? বলে না, আমরা তো গরিব মানুষ, আমরা অত আমল টামল করতে পারি নাই, আমরা তো এত বেশি কোনো আমল করতে পারি নাই। উনি নামাজ পড়তেন আর কর্মগিরি করতেন, দাও খন্তে শাবল কুড়াল এগুলি বানাইতেন। বলে না, আর কোনো অতিরিক্ত আমল আছে কিনা? বলে তেমন বেশি কোনো অতিরিক্ত আমল নাই, আমরা তো বড় পয়সাওয়ালাও না, দান খয়রাত করতে পারি না। তাইলে বলেন, আমরা সারেগে জিজ্ঞাসা করে বলেন আপনার স্বামীর আর কোনো আমল আছে কিনা? বলে না, তেমন কোনো আমল দেখি না। বিশেষ কোনো আমল আছে কিনা ওনার বলেন। ওই স্ত্রী বলে আমার স্বামী আমল করতে পারে নাই, কিন্তু একটা আমলের জন্য বারবার আফসোস করতেন, বারবার আফসোস করতেন। বলে কি আফসোস, কি আফসোস? আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের বাড়ির পাশের ঘরে ওনার বাড়ি ছাদের উপরে উঠা তাহাজ্জুদের নামাজ পড়তো, আর আমার স্বামী তার তাহাজ্জুদের নামাজ পড়া দেখে আফসোস করত। আমার স্বামী রাতের বেলা কাজ করতে যাইতো, কাজ করে যদি টাকা পয়সা না পাইতো আমার সন্তানদেরকে খাবার দিতে পারত না, সেই জন্য রাতের বেলা উঠেও কাজের জন্য যখন যাইতো, যাওয়ার আগে বড় আলেমের নামাজ পড়া দেখে দেখে উনি আফসোস করতো, আর আল্লাহকে বলতো, আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু তাহাজ্জুদের নামাজ আমি পড়তে পারি না, এখন আমার কাজে যাইতে হয়, কাজে যাইতে হয়। যদি আমার এত কাজ না করা লাগতো, রাতের বেলা তাহাজ্জুদের সিজদা দিয়া তোমার কুদরতি কদমে আমি পড়ে থাকতাম। স্ত্রী বলল,
আপনাকে আমি চিন্তা করছি আসেন, কিন্তু আমার স্বামী প্রতিদিন রাতের বেলা উঠে আল্লাহর দরবারে বলতো, ওগো মালিক, তুমি আমাকে ইবাদত করার সুযোগ দাও, তোমার কুদরতি কদমে সাজদা দেবার সুযোগ দাও। আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য আমার স্বামী শুধু আফসোস করত। এই আফসোস নিয়েই তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওই লোকটা ডাক দিয়া বলো, কামালের স্ত্রী, আমি বুঝে ফেলেছি আমার উস্তাদের আগেও আপনার কর্মকার জান্নাতের মধ্যে চলে গেছে। কারণটা কি? ইবাদত করার জন্য তার দিলের ভিতরে একটা স্পৃহা ছিল, কিন্তু দুনিয়ার সংসারের জন্য, গরিব হওয়ার জন্য সে পারে নাই। কিন্তু তার মন ছিল, তার আফসোস ছিল। ওই আফসোস করতে করতে যখন নাকি কবরে গেছি, আল্লাহ তাআলা তারে আমার উস্তাদের আগে জান্নাতে পাঠাইয়া দিছি। আল্লাহু আকবার। আরে আমার ছেলে কোরআন পড়তে পারে না, সেজন্য আমার আফসোস লাগে না। আমার মেয়ে পর্দা করে না, আমার মেয়ে নামাজ পড়ে না, রোজা রাখে না, নিজে পারে না, এই জন্য আমার ভিতরে কোনো অনুভূতি নাই, আফসোসও নাই। এর জন্য আমার আপনার জীবন মানুষত্বর জীবন না, গরু ছাগলের জীবনের সাথে মিশে গেছে। একটা গরু সকালবেলা যদি মাঠে দিয়ে আসে, সকালবেলা কৃষক এই গরুকে রাখাল এই গরুকে যখন মাঠে দিয়ে আসে, দুপুরবেলা যায় দেখবেন এই গরু ঘাস খাইতেছে, বিকালবেলা যাবেন যায় দেখবেন ঘাস খাইতেছে। হয়তো ওইটা ঘাস খায়, না হয় এটা চেনায় লেদায়। রাতের বেলা খোয়ারে এইসব বাঁধলে রাতের বেলা যায় দেখবেন হয়তো ঘুমায়, ঘুমানোর পরেও মুখটা চাবায়, মানে খাওয়ার উপরে আসে। গরুর জীবন খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করা, হ্যাঁ, এই 2-4টা কাজ ছাড়া গরুর জীবনে আর কোনো কাজ নাই। আছে গরুর জীবনে? আছে? হ্যাঁ, গরুর জীবনে আর কোনো কাজ আছে? হয়তো এটা খায়, নয়তো ঘুমায়, নয়তো পায়খানা করে, নয়তো প্রস্রাব করে। এই 3-4টা কাজের ভিতরে গরু আছে। নামাজ নাই, রোজা নাই, রাসূলের সুন্নাত নাই। এই সমাজের ভিতরে মানুষ নামক কিছু গরু আছে। সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নাই, আসর নাই, যোহর নাই, মাগরিব নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, পর্দা নাই, ওই গরুর মতন খাওয়া আছে, পায়খানা প্রস্রাব আছে, ঘুমানি আছে, বিয়া শাদী আছে, বাচ্চা দেওয়া আছে। এই কয়টা কাম ছাড়া যদি কোনো মানুষের অন্য কোনো কাম না থাকে, গরুর ভিতরে আর এই মানুষের ভিতরে কোনো পার্থক্য থাকে না। আশরাফুল মাখলুকাত মানুষ, তার ভিতরে যদি তার সৃষ্টিকর্তার অনুভূতি না থাকে, আল্লাহর অনুভূতি না থাকে, এই মানুষটার আশরাফুল মাখলুকাত থাকে না, সে পশুতে পরিণত হয়ে যায়। এটা আমার কথা না, এটা আল্লাহ কোরআনে কারিমে বলছেন। কিসে বলছেন জোরে বলেন? এই জন্য আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ও মানুষ, অনেক মানুষ জাহান্নামে যাবে আর কম সংখ্যক মানুষ জান্নাতে যাবে। আল্লাহ কে বলে? এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআনে আল্লাহ বলেন বেশি সংখ্যক মানুষ যাবে জাহান্নামে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, মানে অবশ্যই জাহান্নামের জন্য অনেক মানুষ। বলেন, মসজিদে লোক বেশি নাকি বাজারে ঘাটে লোক বেশি? তো আপনার ব্রেনে আর কোরআনে কি কয়? মসজিদের লোকগুলো বেহেশতে যাবে নাকি বাজারের লোকগুলো যাবে? তাহলে কোরআনের আয়াতের সাথেও মিলে গেছে, বেশি লোক জাহান্নামে যাবে আর কম লোক জান্নাতে যাবে। আর উড়ে কেড়ে অসুবিধা হইতেছে নাকি? অসুবিধা হইলে বলেন, আপনাদের যত অসুবিধা হবে আমাদের জন্য তত সুবিধা হবে। আমি গতকাল পাবনায় মাহফিল কইরা ভোর 5টা বাজে ঢাকায় ঢুকছি, 7টা বাজে ঘুমাইছি, 10টা বাজে 10:30 বাজে ঘুম থেকে উঠছি, এরপরে আর ঘুম নাই। যত আগে এখান থেকে যাইতে পারি, আবার যাই ঘুমাইতে পারবো,
কালকা যায় আবার টাঙ্গাইলে প্রোগ্রাম করব। আপনাদের যত অসুবিধা আমগো তত সুবিধা। যতক্ষণ বসে থাকবেন অন্তত পক্ষে কেউ এখানে বসে বিড়ি খাইবেন না, সিগারেট তো খাইবেন না, কথা কন না। সিগারেট বিড়ি খাওয়া থেকে তো বঞ্চিত থাকবেন। তো সিগারেট বিড়ি খাওয়া থেকে যে বঞ্চিত থাকতেছেন, এখানে ফাহেসা কথা অন্য কিছু কথা কইতেছেন না, আপনার এই বসাটা ইবাদতে পরিণত হচ্ছে। এরপরে এটা ভাল লাগবে না। শাস্টলে বসে এক কাপ চা লয় 5 টাকা দিয়া, আর একটা বনরুটি নেয় 10 টাকা দিয়া, এই 2 চা আর বনরুটি নিয়ে আলাপ করতে করতে 3 ঘন্টা শেষ। আছে না? না না। আর ওয়াজ মাহফিল করে যখন রাতের বেলা 2টা-3টা বাজে বাসায় যায়, রাস্তাঘাটে রাত বাজে 12টা, 1টা, 2টা, 3টা বাজে, প্রচন্ড শীতের মধ্যে কিছু পাকনা দাঁড়িয়েওয়ালা মুরব্বি করে আমরা শাস্টলে পাই। আছে না? না না। জিজ্ঞেস করলাম, চাচা এত রাত্রে আপনি এখানে কি করেন? তো বাতিজা ঘুমে ধরে না, বসে বসে টিভি দেখি। তো টিভি তো আপনি যেখানে, টিভি তো অনেক দূরে, এত দূরে কি বুড়া মানুষ দেখতে পান? আপনার চামড়া টামড়া দিয়ে সব ঢিলা ঢালা হয়ে গেছে। বাতিজা চামড়া ঢিলা হয়েছে ঠিক, কিন্তু আল্লাহ চোখটিরে ভালো রাখছে। কথা দেখছেন? চোখ ভালো রাখছে, সেই জন্য এই চক্ষু দিয়া উনি বুড়া হয়ে গেছে, টিভি দেখতেছে, অসুবিধা নাই। কিন্তু মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করব, মসজিদে গেলে নাকি রাতের বেলা ভয় ভয়, এর জন্য শাস্ত্রল বই আর টিভি চাই। রাসূল বলেন যে পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা, দাঁত লরচর করে, চামড়া ঢিলা হয়ে গেছে, এমন বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা হয়ে গেছো, তোমরা যদি ইবাদত নাও করতে পারো, তোমরা যদি গুনাহ থেকে দূরে থাকো, তোমরা যদি গুনাহ না করো, আল্লাহর নাফরমানি না করো, তোমরা যদি কবিরা সগীরা সব গুনাহ থেকে হেফাজত থাকো, ইবাদত বন্দেগী করার জন্য তোমরা চেষ্টা করতেছো কিন্তু করতে পারো না, কিন্তু গুনাহ করো না, আল্লাহর রাসূল বলেন জুয়ান কালের ইবাদত বন্দেগীর আমল নামা তোমার এই বৃদ্ধ বয়স আল্লাহ পাক চালু করে দিয়েছে। তা আল্লাহ দিছে এই ডিসকাউন্ট, আর এই ডিসকাউন্ট পাই আমরা বুড়ারা বেশি করে টিভি দেখি। এই ডিসকাউন্ট পাই আমরা বুড়ারা নামাজ রোজা বাদ দিয়া, এখনো অনেক বুড়া আছে মোবাইল লাগায় গান শুনে, আছে না? না। সেজন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। নবীকে বলে ও পয়গম্বর গো, আপনার উম্মতদেরকে বলে দেন, ইমানদারদেরকে বলে দেন তারা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে। জাহান্নামের আগুন এমন উত্তপ্ত আগুন, জাহান্নামের আগুন এমন ভয়ানক আগুন, ওই জাহান্নামের আগুন আমি দুনিয়ার কোনো কেরোসিন দিয়া জ্বালাই নাই, কোনো পেট্রোল দিয়া জ্বালাই নাই, কোনো অকটেন দিয়া জ্বালানো না, টায়ারের আগুন না, দুনিয়ার কোনো আগুনের সাথে জাহান্নামের আগুনের কোনো সম্পর্ক নাই। একমাত্র জাহান্নামের আগুন কেন আছে সেটার নমুনা হিসাবে আল্লাহ দুনিয়ার আগুন দিয়েছি। আল্লাহ কয় জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার আগুন যদি তুমি নিভাইতে না পারো, পৃথিবীর কেউ তোমার আগুন নিভাইয়া দিবে না। রাসূল বলেন জাহান্নামের আগুন নিভানোর জন্য আমার আল্লাহ একটা পদ্ধতি দিয়েছে। জাহান্নামের আগুন যদি তুমি নিভাইতে চাও, পুকুরের পানি দিয়ে নিভানো যাবে না, বৃষ্টির পানি দিয়ে নিভানো যাবে না। জাহান্নামের আগুন, হে মুমিন, জাহান্নামের আগুন নদীর পানি দিয়ে নিভানো যাবে না। জাহান্নামের আগুন মোটরের পানি দিয়ে নিভানো যাবে না। রাসূল বলেন জাহান্নামের আগুন বন্ধ করার জন্য তোমার জাহান্নামের আগুন তুমি নিভাইতে হবে। জাহান্নামের আগুন যখন তুমি নিভাইতে চাও, জাহান্নামের আগুন তুমি জ্বালাইতেও পারবা, জাহান্নামের আগুন তুমি নিভাইতেও পারবা। সেই পদ্ধতি আল্লাহ তোমারে দান করেছে। নবীজি বলেন রাতের বেলা অন্ধকারে যখন নাকি কোনো একটা মানুষ গভীর রজনীতে উঠা, পাড়া মহল্লার মানুষ যারা আছে তারা যখন সবাই ঘুমায়া গেছে, আর একটা মানুষ জাগ্রত হইয়া সুন্দর করে ভালো করে
করে ওযু করলো। ওযু করিয়া যখন নাকি তার কামরার মধ্যে বসে বসে সে দুরূদ আজকার করে, জিকির আজকার করে, তওবা করে, 2 রাকাত নামাজ পড়ে, তার বিবি ঘুমানো আছে, তার ছেলে ঘুমানো আছে, তার মেয়ে ঘুমের মধ্যে আছে, তার ঘরের ভিতরে সবাই ঘুমন্ত, পাড়া মহল্লার মানুষ ঘুমন্ত। লোকটার বয়স হয়ে গেল 70-80। এই বৃদ্ধ মানুষটা রাতের গভীর আধারে উঠা আল্লাহর আদালতে ওযু করে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে। বৃদ্ধ বাবা যখন নাকি 2টা হাত আল্লাহর দরবারে উঠায়া দিছে, আল্লাহ ডাক দিয়া কয়, হে মুমিন, পাড়া মহল্লার সব মানুষ ঘুমায়া গেছে, আমি আল্লাহ ঘুমাই না, আমি জাগ্রত আছি। তোমার বিবি রাইখা, তোমার সন্তান সন্ততিরা সবাই ঘুমায়া গেছে, আর তুমি ওযু করে আমার দরবারে 2টা হাত উঠায়া দিছো, চোখের পানি তুমি ছেড়ে দিয়েছো। আমি আল্লাহ তাআলার চোখের মধ্যে, কুদরতি চোখের মধ্যে কোনো পানি নাই, আমার কুদরতি অন্তরের মধ্যে তোমার জন্য মায়া হয়ে গেছে। বান্দা, তোমার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তোমার 70 বছরের গুনাহ ক্ষমা করতে বাধ্য হয়ে গেছি। যে পাপ করে তুমি জাহান্নামের আগুন জ্বালাইছো, হে বান্দা, একা একা বসে বসে তুমি যখন নাকি কান্না করে চোখের পানি ছেড়ে দিয়েছো, আমি আল্লাহ তোমার চোখের পানি দেখে সহ্য করতে পারি না। রাসূল বলেন, উম্মতের 3টা জিনিস আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আমার যে উম্মত 2 হাত উঠায়া দোয়া করে, 2 চোখ ছেড়ে কান্না করে, 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ, 2 হাতের দোয়া, 2 চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। হায় হায় মানুষ, জান্নাতে যাওয়া সহজ আর জাহান্নামে যাওয়া কঠিন, কিন্তু জান্নাতে যায় না ওই কঠিনটাই করে। জান্নাতে যাওয়া সহজ আর জাহান্নামে যাওয়া কঠিন, কিন্তু ওইটাই আমরা বেশি করি। মানুষ এত বোকা হয়ে গেছে, জাহান্নামে যাওয়া যে কঠিন ওইটা নিয়ে আমরা বেহুশ। আচ্ছা বলেন, দুনিয়া কামানো কঠিন নাকি আখিরাত কামানো কঠিন? কথা কয় না? দুনিয়া কামানো কঠিন, আখিরাত কামানো সহজ। যদি কেউ ইমানের সুরে ইমানের তাকিদে আল্লাহরে খুশি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য একবার সুবহানাল্লাহ বলে, সাথে সাথে একটা ফলের গাছ হয়ে যায়। শুধু গাছ হয়েছে না, এই বান্দার জন্য ফলও ধরে গেছে। এই বান্দা মৃত্যুর পরে যখন জান্নাতে যাবে, সাথে সাথে ওই ফল তার মুখের মধ্যে বিনা চাওয়ায় চলে আসবে। তাহলে দুনিয়া সহজ না আখিরাত সহজ? কথা বলেন না, দুনিয়া সহজ না আখিরাত সহজ? আল্লাহ পাক সর্বপ্রথমে এই কথাটা বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। রাসূল গো, আপনি ইমানদারদেরকে বলে দেন, উম্মতদেরকে বলে দেন, তারা যেন নিজের আগুন নিজে নিভায়, জাহান্নামের আগুন থেকে তারা যখন নিজে বাঁচে। এরপরে নিজের কথাটা বইলে আল্লাহ আবার বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই কথা বলার পরে বলছে, এর পরে যেন তার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। আহাল পরিবার পরিজন কে আমাদের? বলেন। আহাল পরিবার পরিজন হলো আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার অধীনস্থ যারা আছে তারা হলো আমার আহাল, তারা হলো আমার পরিবার, তারা হলো আমার সন্তান, তারা হলো আমার আওলাদ, তারা হলো আমার সন্ততি। এই মানুষগুলো আমার কামাই খায়, আমার চাকরির টাকা খায়, আমার ব্যবসার টাকা খায়, আমার বাড়ির ভিতরে থাকে, আমাকে ছাড়া তারা দুনিয়ার কোনো কাজ করতে পারে না। এবং এই মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচার দায়িত্ব আমার হাতেই আল্লাহ পাক দান করেছে। বলেন, একটা ছেলে নামাজ বাদ দিয়া যে শুয়ে থাকে, একটা মেয়ে পর্দা করা ছাড়া যেন বেপর্দা হয়ে আজকে চলতেছে, সমাজ নষ্ট করতেছে, এটা বলার সবার আগে দায়িত্ব হলো এই মেয়ের মা, এই মায়ের বাবা। কথা বলেন ঠিক কি না? আমার মেয়ে জাহান্নামী হয়ে চলছে, আমি কিছু বলি না। আমার মেয়ে আল্লাহর নাফরমানি করতেছে, আমি কিছু বলি না। আমি মা হয়ে আরো তারে উস্কায়া দেই,
মডার্ন যুগের মতো চলো, সুন্দর করে চলো, এইভাবে চলো, ওইভাবে চলো। আমি মায়েও বাধা দেই না, আমি বাবাও বাধা দেই না। এই মেয়েটা যদি জাহান্নামী হয় তাহলে মা বাবার পায়ের, মা বাবার ঘাড়ে এবং বুকের মধ্যে পাড়া দিয়ে এর পরে এই মেয়েটা জাহান্নামে যাবে। কেন? কেন তুমি আমাকে শিখাইলে না, আমাকে দিন শিখাইলে না, আমাকে কোরআন শিখাইলে না, আমাকে পর্দা চিনাইলে না, আমাকে পশুদের শিখাইলে না? কারণটা কি? আচ্ছা, আমার সামনে যদি আমার একটা ছেলে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে, দেখতেছি গাড়ির চাক্কার নিচে পড়তেছে, আমি বাবা হয়ে কি বসে থাকবো নাকি তারে ধরবো? কথা বলেন না, ধরবো না? ধরবো। পৃথিবীর বুকে সন্তান এবং বাবা, সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান, সমস্ত সন্তানের মহব্বত আল্লাহ পাক বাবা মায়ের দিলের ভিতরে কুদরতি ভাবে ঢুকাইয়া দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কুদরতি ভাবে ঢুকাইয়া দিচ্ছে। কোন বাবা পৃথিবীর মুখে এমন নাই যে সন্তানের প্রতি তার মহব্বত নাই। আছে না? না। কিন্তু সন্তানের ভিতরে মাঝে মাঝে এমন হয় বাবা মার জন্য মহব্বত থাকে না, এটা উল্টো হয়ে যায়। কিন্তু বাবা মায়ের দিলের ভিতরে সন্তানের মহব্বত কুদরতি ভাবে আল্লাহ ঢুকায়। এটা থেকে আপনি বঞ্চিত হতে পারবেন। দেখবেন ঘরের ভিতরে যদি একটা মা, এই মায়ে 5টা সন্তান তার পেটের ভিতরে নিয়ে ধারণ করে বড় করেছে। কয়টা সন্তান বলেন? আপনার আমার মায়ের জাতি এক পেটের ভিতরে 5টা সন্তান নিয়েছে। এই 5টা সন্তান মায়ের দুগ্ধ পান করে সে বড় হয়েছে। 5টা সন্তানকেই মা লালন পালন করে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, দুগ্ধ পান করে তার উপযুক্ত করেছে, তারে বয়স্ক করেছে, কিশোর থেকে বালক করেছে। তখন মা যখন এই সন্তানগুলো পেলে বৃদ্ধ হয়েছে, এই সন্তান যার যার জায়গায় সেপারেট হয়ে এবার মাকে কে কয় মাস খাওয়াবে এই একটা বাট বন্টন শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো বড় ভাই বলে, সবাই মিলাকে, বড় ভাই আপনি, বড় ভাই আপনি খাওয়াইবেন 1 মাস, তুমি মেজো ভাই তুমি খাওয়াইবা 1 মাস, ছোট ইনকাম করতে পারে না সে খাওয়াইব 15 দিন। তো একটা ঘাড়া তেরা একটা আছে, এটা আমার কোনো ইনকাম নাই, আমি খাওয়াইতে পারব না। আছে না? মাকে 1 মাসের জায়গায় 15 দিন, 100, এই মা 5টা সন্তানকে গর্ভে নিয়ে একদিনও তারে না খাওয়া রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ বলেন, ও আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, তোমার এই সন্তানকে তুমি এমন ভাবে লালন পালন করেছো, মহব্বত আদরের এই সন্তানটা যখন জাহান্নামী হয়ে যাবে, তোমার এই পরিশ্রম বৃথা হয়ে যাবে, তোমার এই শ্রম বৃথা হয়ে যাবে। এর জন্য নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহাল পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই কোরআন দরকার। কি দরকার বলেন না? কি দরকার? আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে ব্যারিস্টার হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সে যদি চেয়ারম্যান হওয়ার পর 2 রাকাত নামাজ যদি শুদ্ধ করে না পড়তে পারে, এই শিক্ষাটা যদি আমি মা বাবায় না দিয়ে থাকি, আল্লাহর আদালতে আমি মা বাবা জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক না? এজন্য সন্তানকে যদি আমি না শিখাই, এই সন্তানকে যদি আমি না শিখাই মা বাবার কর্তব্য করণীয় কি, তো সন্তান শিখবো কোথেকে? ছোট্ট একটা ঘটনা বলে আমি দোয়া করে দেব এখনই, আপনাদের থেকে বেশি তাড়াহুড়া আমার। ছোট্ট একটা ঘটনা, সেটা হইল সন্তান শিক্ষা পায় স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় থেকে, আর এই সন্তান প্রকৃতপক্ষে মানুষ হয় শোনেন, এটা আপনাদের কথন পর নিয়ম করেন। এখানে বসায় আধা ঘন্টা আপনারা বয়ানই করছেন, ওয়াজই করছেন, আমাকে যাওয়ান লাগবো না? আধা ঘন্টা এখানে বসে আপনারা ওয়াজ করছেন, আবার হন বসায় আবার কি করবেন? আপনার কথাটা আমি এখনো বুঝি নাই, কি সিস্টেম করতেছেন আমাকে।
জন্য তো বললে সবাই বসবে, হুজুরে কালেকশন করবে, এরপরে দোয়া করবো ইনশাআল্লাহ। এটাই বলছি, দোয়া কেটাই করবো, হুজুরে করবো। হুজুর তো আমি এতক্ষণ বসে থাকতে পারো। আপনাদের যে আমরা বাড়িটা আমরা আগে বলতেন, আমি ওইভাবেই করতাম। শোনেন, আমরা রাত জাগতে জাগতে আমগো মাথার তার হয়ে যায়, বুঝলেন? আমরা একটা মোড়ে আইয়ে ওয়াশ করতে আইসা যদি ওইরকম ইয়েটা না পাই তাহলে মোড় থাকে না। তো আপনি হুজুরে যদি আপনি দেন আরো পরে বয়ান করতে, এরা থাকবে? এটা আমার আগে বলতেন, হুজুর আধা ঘন্টা আরো বয়ান করে টাকা কালেকশন করতো। বয়ান করার কথা তো বলি, আর কালেকশন করলে তো একটা পরিবেশ আছে না কালেকশনের। আপনি হুজুরের প্রথম দিতেন, আমি না আমারই করতেন, প্রথম আমি কালেকশন করে নিতাম, করতাম। কালেকশন হয় না, এটা হয় না। তো আপনি করতেছেন, আমি 3 মাস 6 মাস আমি মাহফিল করি, আমি তো কেমন একটা আবার করবো এটা আমি বুঝলাম। এই বসেন, একটা লোক যাইবেন না, এতক্ষণ বসেন। মুরব্বী বেশি তাড়াহুড়া তাড়াহুড়া বলেন। বলেন এই মাদ্রাসা হয়েছে কয় বছর হয়েছে? এই মাদ্রাসাটা হয়েছে কয় বছর হয়েছে? কয় বছর? 17 বছর। আমার থানার ভিতরে 17 বছর মাদ্রাসা হয়েছে, এমন টিনের ঘর নাই। যদি না হয় তো যাই দেখতে আইয়েন। 17 বছর হয়েছে কুমিল্লা আমার থানায়, শুধু টিনের ঘর হয়েছে, বিল্ডিং হয়েছে না, এমন মাদ্রাসা নাই। আলহামদুলিল্লাহ আপনারা ঢাকা শহরের পাশে, তাহলে টিনের ঘর থাকবো কেন? 17 বছর হয়েছে। আপনাকে জমি তো আমাকে কুমিল্লার জমি থেকে আরো উর্বর, আপনাকে জমি তো আমাকে কুমিল্লার জমি থেকে আরো দাম বেশি। তাহলে বোঝা গেল খালি ঘর বাড়ি দালান করেন, মাদ্রাসা দালান করেন না, তাই না? এটা ঠিক না। আমার বাড়ি ঘর সব ভালো থাকবে, আর এখানে আল্লাহর কোরআন পড়বে। এই ছেলেরা যদি টিনের ভিতরে থাকে আর শীতের মধ্যে যদি শীত লাগে, তাহলে আল্লাহকে জিজ্ঞেস করবে না যারা কোরআন পড়ছে এদেরকে একটু দেখলা না কে? কথা বলেন ঠিক না? এই এই উঠতেছে 500 টাকা দিয়ে জানালেন। এখন যে উঠবো টাকা রাখতে হইব, বুঝলেন না? আমি একটা টানে 1 ঘন্টা ওয়াজ করলাম, একটা টানে থামলাম না। যাক, তারপরও আপনারা বুঝুবান শ্রোতা, সব জায়গায় টাইনা ওয়াজ করলে হয় না। কেন এখানে ফোলাফাইন কম, সব হচ্ছে মুরব্বী। এর জন্য আমি ডাইনে বামে কোনো কথা কইছি না, আপনারা বুঝবেন ওয়াজটা, ঠিক না? মুরব্বী, আপনারা মুরব্বী মানুষ, মুরব্বীদের জন্য এক ওয়াজ, ফোলাফাইনের জন্য আরেক ওয়াজ। ফোলাফাইন হলে 2টা গজল মজল গাইলে একটু ভালো লাগে, আর মুরব্বীরা আমলের কথা শুনতে ভালো লাগে। কথা কোন ঠিক না? এই যে মাদ্রাসা, আমার বাড়িতেও একটা মাদ্রাসা আছে। আমার বাবা আমার দাদির থেকে যে জমিটা পাইছে, যেটা সবচেয়ে উর্বর জমি বাজারের সাথে, এই জমির দাম এখন বর্তমানে 2 কোটি টাকার উপরে। ওয়াল্লাহে আল্লাহর জন্য এই 2 কোটি টাকার জমিটা একবার ওয়াকফ করে মাদ্রাসার জন্য দিয়ে গেছে। আপনারা এবার এটা অন্য মেনটেন না। কেন আমি যদি আমার কথা এখানে কই অসুবিধা নাই, কেন আপনাকে এলাকায় এসে আমি মেম্বারি চেয়ারম্যানে দাঁড়াইতাম না। এটা শুধু বলতেছি এই জন্য, মাদ্রাসা, মসজিদ, কোরআন, হাদিস আল্লাহর খুশির জন্য যদি কেউ তার রক্ত মাখা ঘাম পরিশ্রমের টাকা দান করে, আল্লাহ দুনিয়া আখেরাতে তারে সম্মানী করেন। আখেরাতে পরে দুনিয়াতে আল্লাহ তারে সম্মানী করেন। এই জমিটা মাদ্রাসার, আমার বাড়িতে যে জমিটা মাদ্রাসার জন্য দিছে, এই জমিটা যখন ওয়াকফ করে দেয়, আমার আত্মীয় স্বজন, বড় চাচা, ছোট চাচা সব আমার বাপেরে বাধা দিছে, এই জমি দিস না, এটা তোর ফোলামায়ার রিজি, তুই অন্য জমি দে, এই জমি দিস না। তো আমার বাবা একটু দিনের জন্য একটু পাগলা টাইপের ছিল, তবলিগ করতো, কিন্তু আল্লাহর জন্য খুব মানে একিন, খুব বিশ্বাস ছিল। তো যখন নাকি বলছে এটা তোমার ফোলামায়ার রিজিক, এই জমি মাদ্রাসায় দিও না, অন্যটা দাও, কম দামিটা দাও, তখন আমার বাবা তাদেরকে নাকি কথা বলছিল। আমরা তো শুনি নাই, লোকজন থেকে পরে শুনছি। তোমার বাবা তখন আমাদেরকে বলছে যে পোলামায়ার রিজিক তারা
দুনিয়াতে তাদের রিজিক আমি নিয়ে আসি নাই, আমার ছেলে মেয়ে দুনিয়াতে আসছে, তাদের রিজিক আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিয়েই পাঠাইছে। এই জায়গার উপরে তাদের রিজিক না। আমার গ্রামে মাদ্রাসা হওয়ার কারণে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে 10 থেকে 15 জন আলেম আছে আমার গ্রামে, প্রায় 30 জনের উপরে কোরআনের হাফেজ আছে এই মাদ্রাসা হওয়ার কারণে। জানাজা হয়েছে 2018 সালে ইন্তেকাল হয়েছে, জানাজা হয়েছে আমার গ্রামে 2-4 গ্রামের সবচেয়ে বড় জানাজা হয়েছে, এমনকি সামনের কাতার পুরো আলেম ছিলেন। তাহলে আল্লাহর কোরআনের জন্য যারা জায়গা জমি টাকা পয়সা দেয়, আরে জান্নাত তো মরার পরে দেব, জান্নাতের সুখ আল্লাহ সম্মান ইজ্জত মরার আগে আল্লাহ দুনিয়াতে দেখায়। জানাজার জন্য আমরা সবাই দাঁড়িয়েছি, সব মানুষ আসছে। 2 মিনিট আগে বাংলাদেশের সবচেয়ে বড় একজন পীর সাহেব, হক্কানি খানদানি পীর, হাজী শরীয়তুল্লাহর বংশধর, বাহাদুরের পুরের পীর সাহেব কয় আব্দুল্লাহ হাসান, জবরদস্ত পীর, যারা আলেম ওলামা আছেন তারা চিনবেন। 2 মিনিট আগে এসে উনি হাজির হয়ে গেছে। সবাই মিলে এই অলিকে দিয়ে আমরা জানাজার নামাজ পড়িয়েছি। আরে ভাই, আপনার দিল থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে। আমার আপনার ইয়াকিন আল্লাহর প্রতি যেমন, আল্লাহ আমারে আপনার দেয় তেমন। ওই যে তাফসীরে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পেটের ব্যথায় অস্থির হয়ে গেছে। আয় আল্লাহ, জানি না তুমি কোন পরীক্ষায় ফালাইলা, পেটের ব্যথায় অস্থির হয়ে গেছে। পয়গম্বর মুসা পেটের ব্যথায় যন্ত্রণায় বিশ্বে বেদনায় বাঁচতেছে না, হায় হায় করে কান্নাকাটি করতেছে, আল্লাহকে বলতেছে আমি করবোটা কি, করবোটা কি। মুফাসসিরিনে কেরাম লেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের পীড়ায় অস্থির হয়ে গেছে, কান্না শুরু করে দিয়েছে পেটের পীড়ায় যন্ত্রণায়। আল্লাহ, আমি কি খাইলে আমার পেটের ব্যথা ভালো হবে, আমি আর বিশ্বে বেদনায় বাঁচতেছি না, কি করব, করবোটা কি। বিনাইয়া বিনাইয়া করে চোখের পানি ছেড়ে দিয়া পয়গম্বর মুসা কান্দে, আর পেটের বেদনা বিশ্বে যন্ত্রণায় অস্থির হয়ে গেছে। আর আল্লাহকে বলে আমি করবোটা কি, করবোটা কি। আল্লাহ ডাক দেয়া বলে ও পয়গম্বর মুসা গো, যাও যাও অমুক জায়গায় পাহাড় আছে, ওই পাহাড়ের গুহার মধ্যে যায় দেখো একটা পাথর আছে, ওই পাথরটা তুমি সরাইবা, সরানোর পর দেখবা পাথরের নিচে একটা সাদা গাছ আছে, সবুজ রঙের একটা গাছ আছে, ওই গাছটার পাতাগুলো চিবায়া তুমি খাইবা, খাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার পেটের ব্যথা ভালো করে দেব। মূসা নবী কথা যখন শুনলেন, পেটের বিশ্বে বেদনায় বাঁচতেছে না, অস্থির হয়ে গেছে, দৌড়ে আসে পাহাড়ের চূড়ার মধ্যে যায়, বিশাল বড় পাথর এইভাবে টেনে টেনে সরাইল। সরাই আবার দেখতেছে পাথরের নিচে সবুজ রঙের একটা গাছ, সবুজ সবুজ এত সুন্দর পাতাগুলো। পয়গম্বর মুসা অস্থির হয়ে গেছে, ও মাদি, ওই পাথরের নিচে এমন সবুজ সুন্দর গাছ কেমনে তুমি সাজায় রাখলা। এই কথা বলে বলে পয়গম্বর মুসা গাছটারে ধইরা পাতা ছালবাল যা আছে সব চিবায়া চাবলায়া সব খেয়ে ফেলছে। খাওয়ার সাথে সাথে পয়গম্বর মুসার পেটের বিশ্বে বেদনা যন্ত্রণা যে অস্থির ছিল মুহূর্তের ভিতরে ভালো হয়ে গেছে। সাথে সাথে পয়গম্বর মুসা আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া পরে পরে মাবুদের দরবারে শুকর আদায় করে, ও মালিক, তুমি মানুষকে অসুস্থ বানাও, আবার তুমি মানুষকে সুস্থ করে দাও, এটাই তোমার প্রতি ইয়াকিন। ওষুধের কোনো ক্ষমতা নাই, তোমার সবচেয়ে বড় ক্ষমতা তুমি আমার পেটের ব্যথা ভালো করে দিয়েছ, এই গাছের সন্ধান তুমি আমাকে দিয়েছ। বিশ্বে বেদনায় অস্থির ছিল, এখন মুসা আগের মতো সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। এইভাবে চলতেছে, মাস যায় বা সপ্তাহ যায়, মাস যায়,
1 বছর যাওয়ার পর আবার পয়গম্বর মুসার পেটের ব্যথা অস্থির হয়ে গেছে, বিশ্বে বেদনায় অস্থির হয়ে গেছে। বছরখানেক পরে আবার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেছে। এইবার পয়গম্বর মুসা যখন নাকি পেটের বিশ্বে বেদনায় যন্ত্রণায় বাঁচতেছে না, ওই গতবারের কথা মনে হয়ে গেছে। আরে ওই পাহাড়ের নিচে তো, পাথরের নিচে তো গাছ আছে, ওই গাছ খায়া গত বছর আমার পেটের ব্যথা ভালো হয়েছিল। পয়গম্বর মুসা নবী দৌড়া চলে গেছে সেই পাহাড়ের গুহায়। ওই পাহাড়ের গুহার ভিতরে যাইয়া আবার যখন নাকি পাথর সরায়, পাথর সরানোর সাথে সাথে দেখে পাথরের নিচে একটা গাছ আছে। আর গত বছরের মতন গাছটাই এবারও পাইল। এবার বিশ্বে বেদনায় যখন অস্থির হয়ে গেছে, সাথে সাথে গাছটা ছিঁড়লেন, গাছটা ওঠায়া এইভাবে চাবায়া চাবলায়া গাছটার ছালবাল সব পয়গম্বর মুসা খেয়ে ফেলছে। মনে করছি গত বছরের গাছের এই পাতা খায়া তো আমার পেটের ব্যথা ভালো হইল, এই বছর খেলেও ভালো হবে। মুসা যখন নাকি গাছের পাতা খাইলো, এবার তো পেটের ব্যথা ভালো হয় না, আরো দ্বিগুণ পেটের ব্যথা বেড়ে গেছে। এবার গাছ খাবার পরও, গাছের পাতা খাবার পরও পেটের ব্যথা কমে না, অস্থির হয়ে গেছে পয়গম্বর মুসা। মালিক, গত বছর তো আমি এই গাছের পাতায় খেয়েছি, কোনো ভুল নাই, সাথে সাথে গত বছর আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, এবার ভালো হয় না, কারণটা কি? কোনো ভুল করলাম কিনা? না না, এই গাছের পাতায় তো আমি গত বছর খেয়েছিলাম, পেটের ব্যথা ভালো হয়েছে, এই বছর ভালো হয় না। কোথায় ভুল হয়েছে পয়গম্বর মুসা নবী খুঁজে পায় না। আল্লাহর দরবারে হাত উঠায় বলতেছে, নগো মালিক, পেটের ব্যথা ভালো হয় না, করবোটা কি করবোটা কি? গত বছর এই পাতাই তো খেয়েছি, এই বছর তো একই পাতা খাইলাম, কেন ভালো হয় না? আমি কোনো বুঝতে পারতেছি না। আল্লাহ ডাক দিয়া কও, মুসা, গত বছর যখন নাকি তোমার পেটের ব্যথা আরম্ভ হয়েছিল, ওই গাছ খাওয়ার আগে, ওই গাছের সন্ধান পাওয়ার আগে তুমি আমার কাছে সাহায্য চাইছিলা, পেটের ব্যথা ভালো হওয়ার জন্য আমার কাছে তুমি ইয়াকিন করেছিলা, আমার কাছে তোমার বিশ্বাস আসছিল। এই বছর যখন পেটের ব্যথা ভালো হয়েছে, আমার কাছে তুমি চাও নাই, আমার সাহায্য চাও নাই, আমার কাছে ইয়াকিন করো নাই, দৌড়ে গেছো গাছের পাতা খাওয়ার জন্য, গাছ খাওয়ার জন্য। ওই গাছ খেলে তোমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে, তুমি গাছ খাইলা, ওই গাছের উপরে তোমার ইয়াকিন হইল। এখন তোমার গাছ তোমার পেটের ব্যথা ভালো করে কিনা জিজ্ঞেস করো। আমার আল্লাহর কাছে তুমি চাও নাই, গাছের শক্তি তুমি গাছের কাছে খাইছো, গাছ তোমার পেটের ব্যথা ভালো করে না কেন আমি আল্লাহ জানি না। গাছের প্রতি তোমার ইয়াকিন, বলো না গাছের তোমার পেটের ব্যথা ভালো করে দিত, আমারও বইটা লাভ কি? এ মুসা, গতবার তুমি গাছের পাতা খাওয়ার আগে আমার কাছে বলছিলে, আমার কাছে চাইছিলা, এবার আমার কাছে চাও নাই, ডাইরেক্ট গাছের পাতা খাইলা, গাছের উপরে কিন গেছে, এই জন্য আমি আল্লাহ তোমার পেটের ব্যথা সারাই নাই। পয়গম্বর মুসা কয়, মালিক গো, এত বড় ভুল করেছি, আমি তো বুঝতে পারি নাই, ধৈর্য দিলাম, তওবা করলাম, আমি আর ভুল করব না, প্রতিটা কথার আগে, প্রতিটা কাজের আগে তোমার উপরে আমি ইয়াকিন করব। আল্লাহ, আমার বুঝ হয়ে গেছে গাছের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই, সারানোর কোনো ক্ষমতা নাই, সুস্থ করার ক্ষমতা কোনো মানুষের নাই, তোমারই একমাত্র আছে। এইবার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ঔষধ লাগবে না, ঔষধ লাগবে না, তুমি আমার ব্যথা ভালো করে দাও। পয়গম্বর মুসাকে আল্লাহ বলে, আমার কাছে চাইছো, এবার আমার প্রতি তোমার ইয়াকিন আছে মুসা, এবার যা তুমি গাছের পাতা খাও। আমার কাছে চাওয়ার কারণে, আমার কাছে সাহায্য করার, সাহায্য চাওয়ার কারণে পয়গম্বর মুসা আল্লাহর কাছে সাহায্য চায় যখন নাকি আবার গাছের পাতা খাইছে, সাথে সাথে দ্বিতীয় বছরও আল্লাহ পাক মুসার পেটের ব্যথা দূর করে দিয়েছে। আরে ভাই, আল্লাহর প্রতি আপনার সম্পর্ক যেমন, ইন্নাবি আব্দি সন্নি, রাসূল বলেন ইন্নাবি আব্দি সন্নি, বান্দার ধারণা আল্লাহর প্রতি যেমন, আল্লাহও তার দিবে তেমন। বান্দার প্রতি ভালো ধারণা রাখো, ইয়াকিন আর বিশ্বাস করো। আমরা তো দেখি মাদ্রাসায় দান
করলে, মানুষের দান করলে, ফকির মিস্ত্রিতে দান করলে, হজ করলে, যাকাত দিলে আমাদের থেকে মাল সইলা যায়। আল্লাহ কয় সইলা যায় না, আওয়ার রাস্তা করছো। তাহলে আমাদের দেখা কি ঠিক নাকি রসুলের কথা ঠিক? এই কথা বলেন না। রসুলের কথা ঠিক, আমার দেখা মিস। রসুলের কথা ঠিক। রসুল বলে যাকাত দে, মাল বাড়বো। রসুল বলে হজ কর, তোর মাল বাড়বো। রসুল বলে দান কর, তোর মাল বাড়বো। আর আমি বলি দিলে কমে। তাহলে আমারটা কি ঠিক নাকি নবীজিরটা ঠিক? কিন্তু এই কিন্তু আমার নাই, এই বিশ্বাস তো আমার নাই। এখানে তো আমার আপনার রসুলের প্রতি বিশ্বাস আদান প্রদানের ইমাম তো এখানেই, ইমান এখানে। রসুল বলে যারা দান করবে আমি তাদের মালের হেফাজত আল্লাহর কাছে জিম্মা দিয়ে দিয়েছি, আল্লাহ তাদের মালের হেফাজত করবে। তাহলে কি আমার বাপের জমি দিয়ে কি ঠকছে না জিতছে? আমরা তিন ভাই, আলহামদুলিল্লাহ তিনও ভাই আলেম। আমার দু বোনের জামাই দুজন আলেম। আমার ভাগ্না ভাগ্নি ভাতিজা কাদিয়া সব মিলে 14 জনের উপরে আছি হাফেজ। আর কি লাগে? কি লাগে? একজন আল্লাহর উপরে ইয়াকিন কইরা। আরে কয়জন মানুষ বলবে যে পোলা মায়া দুনিয়াতে আসছে, তাদের রিজিক নিয়ে তারা দুনিয়াতে আইছে। বাবা যদি কয় আমার ছেলে মেয়ের রিজিকের মালিক আমি না, মালিক হইল আল্লাহ, এর চাইতে বড় ঈমানি কথা আর কি হইতে পারে? তো আপনিও যদি আপনার 5,000, 10,000, 20,000 টাকা দিয়া মাদ্রাসা পুরো হবে না, কিন্তু আপনি তার সাথে সংযুক্ত আছেন। আপনার 10,000 টাকা দিয়া যদি মাদ্রাসার একটা কাজ হয়, একটা টিন হয়, একটা বেড়া হয়, একটা ছাদ হয়, আপনি থাকবেন কবরে। আর ছাত্ররা যদি কোরআন পড়ে এখানে, আল্লাহ, কোরআন, হাদিস, রসুল যদি সত্য হয়ে থাকে, অবশ্যই তো সত্য, এগুলো যদি বিশ্বাস করে থাকেন, আপনার টাকার নিচে, আপনার দেয়া ইটের নিচে যদি ছাত্ররা কোরআন পড়ে, এই কোরআনের তেলাওয়াতের সওয়াব আল্লাহ অবশ্যই আপনার কবরে পৌঁছাইবে। কি আছে? আমার যে বিল্ডিং আছে, আমার যে 2 তলা 3 তলা বাড়ি আছে, আমার ছেলে মেয়েরা বছরের কি বছর একদিনও কোরআন তেলাওয়াত করেন আমার ঘরের ভিতর থেকে? করে? একদিনও করে না। অথচ এই মাদ্রাসা 24 ঘন্টা আল্লাহর কালামের তেলাওয়াত হয়। আমার ঘরের থেকে, আমার বাড়ি থেকেও মাদ্রাসা আগে জরুরি। কথা বলেন ঠিক কিনা? বসে দোয়া হবে। হুজুর এখন আপনাদের কাছে কিছু চাইবে। হুজুর আমি সামু দোয়া করবো, কিন্তু আপনার চাওয়াটার মধ্যে বড় কথা আছে। এই যাইবেন না? কেউ যাইবেন না? যাইবেন? কেউ যাইব? কে?